বান্দরবন বাংলাদেশের এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের আধার। ভ্রমণ পিপাসু মানুষের কাছে এ জেলার শান্তময় পাহাড় ও শীতল ঝর্ণাগুলোর নৈসর্গিক সৌন্দর্য বরাবরই মন কাড়ে। ঠিক তেমনই একটা জায়গা এই নীলাচল। বান্দরবন শহরের খুব কাছাকাছি এই পর্যটন স্পটটি। ব্যস্তময় ও কোলাহলপূর্ণ জীবন থেকে সাময়িকভাবে মুক্তি পেতে হলে আসতে হবে এই পাহাড়ি পরিবেশে। এখানে এসে খুঁজে পাবেন অনাবিল শান্তি আর হারিয়ে যেতে পারেন এই অপরূপ সৌন্দর্যের ভুবনে। এই নীলাচলে প্রবেশের জন্য টিকিট মূল্য পড়বে জনপ্রতি 50 টাকা। বলে বেবে খোঁজি বলে বেবে খোঁজি বলে দেওয়ালে সুখের জীবন তার আমার ভালোবাসা ভাই না তাকে। আপনারা চাইলে এখান থেকে দুপুরের খাবারও খেতে পারবেন। এখানে একটা রেস্টুরেন্ট আছে নীলাম্বরী, দুপুরে খাওয়ার ব্যবস্থা এখানে আছে। তাছাড়া এখানে আপনারা চাইলে রাত্রি যাপনও করতে পারবেন। বেশ কিছু কটেজ আছে, 3 থেকে 4 হাজার টাকা পড়বে রাত্রি যাপন করার জন্য। আমরা এখন এরকম একটা রাস্তা বেয়ে নিচে নামতেছি। নিচে নামে মাথার দিকে খুব সম্ভবত সুইং অ্যান্ড থ্রিল মানে একটা দোলনা বিশেষ পাহাড়ের উপর দিয়ে খাওয়া যাবে, সেই সুযোগটা আছে। পাশাপাশি আরো বেশ কিছু সুন্দর 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 জায়গা আছে, সেটা দেখতে আমরা যাচ্ছি আগে। আমরা হেঁটে হেঁটে আরো সামনের দিকে যাচ্ছি। Ana din kana ilo, dina bokse ilo. এগুলো কি আলবে? ডিম। আমার ছেলে অনেকগুলো বড় বড় ডিম খুঁজে পাইছে পাহাড়ের মাঝে। আমরা যদি একটু বাইরের দিকে দেখি এখান থেকে, দেখুন কত সুন্দর একটা জায়গা, কত সুন্দর সুন্দর ভিউ দেখা যাচ্ছে। সেই সুইং অ্যান্ড থ্রিল যে দোলনাটা, পাহাড়ের ফিলিংস পাবেন। যদি এই ধরনের দোলনায় উঠতে অনেক সাহস লাগে। আমরা সিঁড়ি দিয়ে এই জায়গাটা একটু উঠে দেখবো, অনেক উঁচু একটা জায়গা। এই জায়গা থেকে উঠে দেখলে হয়তো ভিউগুলো আরো সুন্দর দেখাবে। এখানে খুব সুন্দর বসার জায়গা আছে দেখতেছি। আপনারা ইচ্ছে করলে এখানে খুব সুন্দর বসে সময় কাটাতে পারেন। বিশেষ করে বিকেল সময়টা আসলে খুব ভালো হবে, এখন রোদের তাপ খুব বেশি। তো আমরা নীলাচলের জায়গাটা ঘুরে ঘুরে দেখলাম, অনেক সুন্দর একটা জায়গা। এই নীলাচলের যে পাহাড়গুলো আছে, এখান থেকে আপনারা অনেক সুন্দর সুন্দর আসলে ভিউ দেখতে পারবেন। সর্বোপরি আপনাদের এই জায়গাটা এসে খুব ভালো লাগবে।
আমরা নীলাচল দেখা শেষ করে মেঘলা পর্যটন কমপ্লেক্সে যাওয়ার পথে বৌদ্ধদের স্বর্ণ মন্দিরটা দেখে যাই। জনপ্রতি 50 টাকা দিয়ে টিকিট কেটে আমরা মেঘলা পর্যটন কমপ্লেক্সে প্রবেশ করি। এখানকার মূল আকর্ষণ মূলত ঝুলন্ত ব্রিজগুলো, পাশাপাশি কেবল কার এবং কিছু পাহাড়ি সৌন্দর্য। যে ঝুলন্ত ব্রিজটা আছে এখানে আমরা এখন আছি, ব্রিজটা আসলে খুবই দুলতেছে, যার কারণে ব্যালেন্স রাখা আসলে খুব কষ্ট যাচ্ছে। এই ব্রিজটা মূলত হচ্ছে আপনারা যারা রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজগুলো দেখছেন সেই আদলে আসলে এগুলো তৈরি করা। তো আমরা আসলে ওই পারে যাওয়ার চেষ্টা করতেছি। আমরা ব্রিজটা পার হয়ে ওই পারে যাওয়ার চেষ্টা আছে। ব্রিজটা আসলে খুবই দুলতেছে, অনেক লোক আসলে এই ব্রিজ দিয়ে চলাচল করতেছে। পাশাপাশি কিছু পোলাপান মনে হচ্ছে ব্রিজটাকে দুই পাশ থেকে নামানোর চেষ্টা করতেছে আসলে। তো আমরা একটু ওই পারে যাচ্ছি, প্রায় কাছাকাছি চলে আসছি আর কি। ব্রিজের এপারটা এসে আপনারা এরকম কিছু ভিউ দেখতে পারবেন, যেমনটা দেখছেন। এখানে সিঁড়ি আপনারা আরো উপরে উঠতে পারবেন। যদি আমরা আর একটু উপরের দিকে যাই, এই বান্দরবান স্পটগুলো আসলে পাহাড়ি এলাকা হওয়াতে খুব উপরের দিকে কষ্ট করে সবসময় উঠতে হয়, যারা আপনারা দেখতে আসবেন। তো সেই করে পরে যাচ্ছে। উপরে উঠে আপনারা এরকম একটা সুন্দর স্পট দেখতে পারবেন। এখানে মূলত কেবল কারের রাখার ব্যবস্থা আছে, কেবল কার করে আপনারা এখানে ঘুরতে পারবেন। কেবল কারের স্থান থেকে আর একটু সামনের দিকে এগিয়ে গেলে এই ধরনের দৃশ্যগুলো চোখে পড়বে। এখানে অনেক উঁচু উঁচু পাহাড় আপনারা দেখতে পারবেন। এই সিঁড়ি নেমে আপনাদেরকে একটু সামনে গেলে আপনারা একটা ছোট চিড়িয়াখানা দেখতে পারবেন। কিছু হরিণ ছাড়া আসলে এখানে দেখার মতো আর কিছুই নেই। এর আগে অবশ্য যখন আসছিলাম তখন ভাল্লুক, তারপরে খরগোশ, সাপ, অনেক কিছুই দেখতে পাচ্ছিলাম, তবে এখন আর হরিণ ছাড়া আসলে কিছু দেখা যাচ্ছে না। তো এই ছিল মোটামুটি মেঘলা পর্যটন কমপ্লেক্সের সম্পূর্ণ দৃশ্যাবলী। আমরা আরেকটি ঝুলন্ত ব্রিজ দিয়ে এখান থেকে বেরিয়ে পড়ি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশে থাকতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ।